মেসোপটেমিয়া অঞ্চলে এশীয় সামরিক সাম্রাজ্য ৬১২ খ্রিস্টপূর্বাব্দে ধ্বংস হয়ে যায়। বিশাল এই সাম্রাজ্য তখন ৪টি ভাগে বিভক্ত হয়ে পড়ে। এগুলো হলো মিডিয়া ও পারস্য, ক্যালোডীয়, মিশর এবং লিডিয়া। এই ৪টি দেশের মধ্যে মেসোপটেমিয়া অঞ্চলের রাজ্যটি হচ্ছে ক্যালোডিয়া। এশীয় সাম্রাজ্য ধ্বংসের পর ক্যালোডীয় জনগোষ্ঠী ব্যাবিলন অঞ্চলে এসে বসতি গড়ে তোলে। এককালের ব্যাবিলনীয় সভ্যতার ধ্বংসস্তূপের উপর তারা আরেকটি সভ্যতার জন্ম দেয়। এই ক্যালেডীয় সভ্যতাই ছিল মেসোপটেমিয়া অঞ্চলের শেষ সভ্যতা। ব্যাবিলনীয় অঞ্চলে দ্বিতীয়বারের মতো আরেকটি সভ্যতা গড়ে ওঠায় ক্যালোডীয় সভ্যতাকে নব্য ব্যাবিলনীয় সভ্যতাও বলা হয়ে থাকে। ক্যালেডীয় সভ্যতা গড়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন বিখ্যাত সম্রাট নেবুচাদনেজার। ৬০৪ খ্রিস্টপূর্বাব্দে তিনি ব্যাবিলনের সিংহাসনে বসেছিলেন। হাম্মুরাবি মারা যাওয়ার পর প্রায় ১০০০ বছর ব্যাবিলনে আর কোনো সভ্যতার জন্ম হয়নি। ফলে চারদিক বিশৃঙ্খলায় ডুবে যায়। অবশেষে সম্রাট নেবুচাদনেজার এবং তার অনুসারীরা হাম্মুরাবির সময়ের সংস্কৃতির উজ্জ্বল আলো আবার ফিরিয়ে আনেন। এছাড়া ধর্ম ও বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ক্যালোডীয়রা। ধর্ম, বিজ্ঞান, স্থাপত্য ইত্যাদি নানা ক্ষেত্রে ক্যালোডীয়রা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ক্যালেডীয়দের ধর্মচিন্তা ছিল খুব সহজ ও সরল। তাদের প্রধান দেবতা ছিল মারডক। আকাশের বিভিন্ন গ্রহকে ক্যালোডীয়রা দেবতা মনে করত। তাদের বিশ্বাস ছিল জুপিটার বা বৃহস্পতি গ্রহই হচ্ছে দেবতা মারডক। ভেনাস বা শুক্র গ্রহকে মনে করা হতো দেবী স্টার। ক্যালেডীয়রা মনে করত দেবতারা সবকিছু দেখতে পান এবং তারা মানুষের ভাগ্য ঠিক করে দেন। তবে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে ক্যালেডীয়দের তেমন ধারণা ছিল না। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে ক্যালেডীয়রা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল। ভাগ্য গণনার প্রতি ক্যালেডীয়দের বিশ্বাস ছিল। গ্রহ নক্ষত্র দেখতে গিয়ে তারা জ্যোতির্বিজ্ঞানের উন্নতি ঘটায় ক্যালেডীয়দের সবচেয়ে বড় অবদান। তারা সময়কে বিভক্ত করতে পেরেছিল। তারা সপ্তাহকে ৭ দিনে ভাগ করে, প্রতিদিনকে আবার ১২ জোড়া ঘন্টায় বিভক্ত করতে পারে তারা। ক্যালেডীয় জ্যোতির্বিজ্ঞানীরা ১২টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পেয়েছিলেন। সম্রাট নেবুচাদনেজার ব্যাবিলন শহরকে নতুনভাবে গড়ে তুলেছিলেন। ৫৬ মাইল শহরকে দেয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। ৪ ঘোড়ার রথ চলতে পারে এমন চওড়া রাস্তা বানানো হয়েছিল ব্যাবিলনে। শহরের মাঝামাঝি জায়গায় দেবী স্টারের স্মরণে একটি প্রকাণ্ড গেট নির্মাণ করা হয়। ইতিহাসবিদেরা এর নাম দিয়েছেন স্টার গেট। বেশ কয়েকটি ধর্ম মন্দির পাওয়া গেছে ব্যাবিলনে। এগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে দেবতা মারডকের মন্দির। প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম ব্যাবিলনের শূন্য উদ্যান এ সময়ে নির্মিত হয়। নগর দেয়ালের ছাদে এই বাগানটি তৈরি করেছিলেন সম্রাট নেবুচাদনেজার।